গতবার আপনার কথা রাখি নাই। এবার আপনি যখন আমাকে ডাকবেন আপনার কথা রাখবো আমি, কথা দিলাম। শুধু এবার আমার নির্বাচনটা করে দিবেন যাতে আমি পাশ করি। আপনাকে আমি পাশ করিয়ে দিয়েছিলাম, আর আপনি চেয়ারম্যানের সাথে কত কিছু করলেন, খেলাধুলা করলেন, আমার কথা আপনি রাখলেন না। গতবার যা কিছু হয়েছে এরকম কিছু হবে না, কিন্তু আপনার সাপোর্ট ছাড়া আমি পাশ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আগামীকালকে সন্ধ্যাবেলা আমার এই বাগান বাড়িতে চলে আসেন। আপনার সাথে কি প্রত্যেকদিন খেলাধুলা করতে হবে কামাল ভাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে নির্বাচনের বিষয়ে। বন্ধুরা, মহিলা মেম্বার রুকিয়া এবং কামালের ভিতরে কি এমন সম্পর্ক তৈরি হয় নির্বাচনের আগেই? বন্ধুরা, তাহলে নির্বাচনের পর এই কামাল ও রুকিয়া মেম্বারের ভিতরে কি এমন সম্পর্ক তৈরি করবে, অথচ ওনারা কি এমন সম্পর্ক গড়বে, এই বিষয়ে আগেই আলাপ আলোচনা চলতেছে। বন্ধুরা, তাহলে এরকম যদি জনগণের প্রতিনিধি হয় তাহলে সাধারণ জনগণের কি এমন পরিস্থিতি হবে? অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গতবার আপনার কথা রাখি নাই। এবার আপনি যখন আমাকে ডাকবেন আপনার কথা রাখবো আমি, কথা দিলাম। শুধু এবার আমার নির্বাচনটা করে দিবেন যাতে আমি পাশ করি। আপনাকে আমি পাশ করিয়ে দিয়েছিলাম, আর আপনি চেয়ারম্যানের সাথে কত কিছু করলেন, খেলাধুলা করলেন, আমার কথা আপনি রাখলেন না। গতবার যা কিছু হয়েছে এরকম কিছু হবে না, কিন্তু আপনার সাপোর্ট ছাড়া আমি পাশ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আগামীকালকে সন্ধ্যাবেলা আমার এই বাগান বাড়িতে চলে আসেন। আপনার সাথে কি প্রত্যেকদিন খেলাধুলা করতে হবে কামাল ভাই? হ্যাঁ। সব সময় আসবো, শুধুমাত্র এবার আমার নির্বাচনটা আপনাকে করে দিতেই হবে। হ্যালো কামাল ভাই, কেমন আছেন? হ্যাঁ, রুকিয়া আপা, এতদিন পরে মনে পড়লো। হ্যাঁ, আসলে ইদানিং কথা হয় না, দেখা হয় না, তাই আর কি ফোন দিলাম। আপনি হচ্ছেন মহিলা মেম্বার, আমাদেরকে সময় দেওয়ার মতো কি আপনার সময় আছে? আসলে ঝামেলা থাকে, তারপরেও রানিং নির্বাচন করতে চাচ্ছি। কেমন হয় বলেন তো কামাল ভাই? এখন আবার নির্বাচনে দাঁড়াবেন? হ্যাঁ, নির্বাচন করে অনেক অভ্যাস হয়ে গেছে আর কি, এখন নির্বাচন ছাড়া ভালো লাগে না। তো নির্বাচন করবেন তো আমাকে বলার কি আছে? না, আপনার কাছে পরামর্শ নিলে ভালো হবে। গতবার আমার নির্বাচন করে দিয়েছেন, এবারও যদি করে দেন অনেক ভালো হবে। গতবার আপনার নির্বাচন করে দিছি, আপনার তো কথা কাজে মিল নাই, ঠিক আছে? এবার তো আপনার নির্বাচন আমি করে দিতে পারবো না। কিভাবে কামাল ভাই, কথা কাজে মিল নাই? কথা কাজে তো আপনার মিল পাই নাই আমি। কেন, আপনি তো যখন যেটা বলছেন আমি করছি, কি করি নাই বলেন তো? দেখেন রুকিয়া আপা, আপনার তো হাজবেন্ড নেই। হুম। এখন আপনাকে আমি নির্বাচনের আগে কি বলেছিলাম? নির্বাচনের আগে কি বলেছিলেন স্মরণ নাই ভাই, আরেকবার বলবেন কি বলেছিলেন? নির্বাচনের আগে বলেছিলাম যে রুকিয়া আপা, আপনার আমি নির্বাচন করে দেব, কিন্তু আপনার মাঝে মাঝে এসে আমার সাথে সময় কাটাতে হবে একান্তে। ওহ কামাল ভাই, ওই কথাটা বলছেন? আসলে একদিন আপনি বলছিলেন, আমি তো ভাবছিলাম আপনি মনে হয় মশকারির ছলে বলছেন। কথাটা আমি অতটা গুরুত্ব দিই নাই। আর আপনি তো আর কখনো আসেন নাই আমাদের বাসায়। না, একদিন আপনাকে আমি বলছি, আপনি আমাকে যেভাবে কথা বলছেন সেই কথাতে আমি আপনার অপমান বোধ করেছি, বুঝতে পেরেছেন? তারপর আপনাকে আমি কিভাবে বলবো? কামাল ভাই, আসলে কখন কি বলছি আমি জানি না, আমার মনে নেই। কিন্তু আমি তো ভাবছিলাম আপনি হয়তো আমার সাথে দুষ্টামি করছেন, এই কারণে আমি কথাটা অতটা গুরুত্ব দিই নাই। আপনি কি আমার বেআইন লাগেন যে আপনার সাথে আমি দুষ্টামির কথা বলবো? না, আপনি এলাকার মানগণ্য একজন ব্যক্তি, আপনি আমার নির্বাচনে অনেক সাপোর্ট করছেন। আপনার সাপোর্ট আমি বিপুল ভোটে পাশ করেছি, এই কারণে আর কি আমি ভাবছিলাম আপনি আমার সাথে একটু মজা নিচ্ছেন অন্যভাবে। যাই হোক, ওই কথাটা মনে রেখে কষ্ট নিন না, এবার আবার নির্বাচন করে দিতে হবে আপনাকে। শুনেন, আমাদের কাছে তো সবকিছু খবরই আসে। আপনি নির্বাচনে পাস করে চেয়ারম্যান সাহেবের পিছে পিছে ঘুরছেন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেবের সাথে কি করেছেন না করেছেন সমস্ত খবরই তো আমাদের কাছে আসে, তাই না? সমস্ত খবরই তো জানি। ভাবছিলেন যে চেয়ারম্যান সাহেব আপনাকে বিয়ে করবে, হ্যাঁ, কিন্তু চেয়ারম্যান সাহেব কি আপনাকে বিয়ে করেছে? ঠিকই তো, সবকিছু আপনার সাথে হয়েছে চেয়ারম্যান সাহেবের, এগুলো খবর আমরা জানি।
এখন চেয়ারম্যান সাহেব তো আপনাকে বিয়ে করলো না। আপনি ভাবছিলেন চেয়ারম্যান সাহেব আপনাকে বিয়ে করবে। কামাল ভাই, আমি কি করেছি চেয়ারম্যান সাহেবের সাথে? আপনি কি জানেন? আপনি যা করেছেন সবকিছুই তো আমরা জানি। আমরা হচ্ছে এলাকার ছোটখাটো রাজনীতি করি, কিন্তু খবর তো আমাদের কাছে ঠিকই আসে। আমি জানি আপনার কাছে সব খবর আছে, কিন্তু চেয়ারম্যানের সাথে আমি দৌড়াদৌড়ি করছি, তার কাছে গেছি, সেটা তো কি জন্য গেছি জানেন? কারণ এলাকার অনেক মানুষের অনেক চাওয়া পাওয়া, সে সমস্ত কিছু আমি চেয়ারম্যানের সাথে পরামর্শ করার জন্য দৌড়াদৌড়ি করছি। কিন্তু তার মানে না যে আমি চেয়ারম্যানের সাথে এমন কিছু করছি, কামাল ভাই। আপনি চেয়ারম্যানের সাথে কি করেছেন না করেছেন, চেয়ারম্যানের সাথে আপনার কি রূপ সম্পর্ক ছিল সেটা আমরা কিন্তু জানি রোকেয়া আপা, বুঝতে পেরেছেন? আর আপনি যদি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন সেটা তো হবে না। না, চেয়ারম্যানের সাথে আমার এমন কোনো সুসম্পর্ক সৃষ্টি হয় নাই। শুধু কাজের বিনিময়ে যতটুকু সম্পর্ক হওয়া দরকার ততটুকু হয়েছে। আমরা তো এরকম খবরও পেয়েছি যে চেয়ারম্যান নাকি আপনাকে বিয়ে করে রেখেছে গোপনে, এটা প্রকাশ করতেছে না। না না, এটা সঠিক কথা না। চেয়ারম্যানের যদি আমাকে বিয়ে করতো, তাহলে তো আমি চেয়ারম্যানের বাড়িতেই থাকতাম, তাই না? তো চেয়ারম্যানের বাড়িতে আপনি কেমনে থাকবেন? চেয়ারম্যানের বউ আছে না, চেয়ারম্যানের বউ কি আপনাকে মেনে নেবে নাকি? চেয়ারম্যান যদি আমাকে বিয়ে করতো, আলাদা আমাকে বাড়ি করে দিয়ে রাখতো, যেহেতু আমার হাজবেন্ড নাই। কিন্তু এরকম কোনো কিছুই হয় নাই। আপনি কি জানছেন আমি ওটা জানি না, বিষয়টা সঠিক না। তো ঠিক আছে, সঠিক হলে সঠিক, ব্যাঠিক হলে ব্যাঠিক, কিন্তু নির্বাচন আসলে আমাদের মতো কামাল ভাইদের কথা আপনার মনে পড়ে, কিন্তু অন্য সময়ে তো একটু 5 মিনিট ফোন দিয়ে খবর নেন না যে ভাই কেমন আছেন, কি করতেছেন। আসলে কামাল ভাই, যখন নির্বাচন শুরু হয় তখন কিন্তু আমার অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। যাকে চিনি না জানি না তাদের সাথেও কথা বলতে হয়। কিন্তু আপনি এলাকার একজন সম্মানীয় মানুষ, তাই আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি যে এবার আমি নির্বাচিত হতে পারবো কিনা। আপনি আমাকে এরকম একটা আইডিয়া দেন কামাল ভাই। গত সিজনে কোনো স্বার্থ ছাড়া আপনার পিছে আমি সময় ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, ঠিক আছে, এলাকার মানুষের কাছ থেকে ভোট চেয়ে আপনাকে নির্বাচিত করলাম, কিন্তু আপনি তো আমার কথা একটাও রাখেন নাই। আমি বললাম কামাল ভাই, গুরুত্বপূর্ণ হিসেবে মনে করি নাই, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী এবার আরেকজন মহিলা মেম্বার নিয়ে দাঁড়াচ্ছে। আপনার সহযোগিতা আমার লাগবে কামাল ভাই, আপনি আমাকে হেল্প করবেন। আমার সহযোগিতা তো লাগবে, আমি যাকে সাপোর্ট করব সেই নির্বাচিত হবে, সেটা তো আপনি জানেন। আপনার চেয়ারম্যানের তো ওরকম কোনো ক্ষমতা নেই যে আমার এখানে আইসা আপনাকে পাস করে দিয়ে যাবে গা। না, চেয়ারম্যানের এমন কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার যে একটা সম্মান আছে, সবাই আপনাকে এক নামে চিনে। গতবার আপনি আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন, এবারও আপনি আমাকে এইভাবে জয়ী করাবেন। আপনার কাছে এই আশাটা নিয়ে আমি কথা বলতেছি। এখন আপনার আশা আছে, ঠিক আছে, আমাদের তো একটা আশা থাকে নাকি? কিন্তু আপনি তো আর আমাদের আশা ভরসা কোনো কিছুই রাখেননি। এখন আপনাকে আমি কিভাবে সহযোগিতা করব বা আপনাকে কিভাবে সাপোর্ট করব বলেন। কামাল ভাই, এখন আপনি যা বলছেন আমি কথাটা সিরিয়াসলি মাথায় রাখছি। আপনি যখন যা বলবেন আমি আপনার সব কথা রাখবো। শুধু আপনি সাহায্য আমার লাগবে নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এখনো তো অনেক সময় আছে, নির্বাচন আস্তে আস্তে আরো প্রায় 2 মাসের মতো সময়। আপনি এই 2 মাসের মধ্যে আপনি যা কিছু বলবেন আমি তাই করব। আহ, তো আপনি এখন বলতেছেন যে এখন যদি আপনাকে আমি যা কিছু করতে বলি তাই আপনি করবেন? অবশ্যই করব। আমার প্রতিদ্বন্দ্বী, সে যদি একবার জয়ী হয়ে যায়, হয়তো আমি আগামীবার আর জয়ী হতে পারবো না। কমি যে একবার ফেল করে সে কি আর দ্বিতীয়বার কখনো পাস করতে পারে নাকি? এই জন্যই আমি আপনাকে ফোন দিয়েছি। যেভাবেই হোক আমার প্রতিদ্বন্দ্বী পাশ করতে হবে, আপনার সাহায্য আমার লাগবে। এখন এসে বুঝতে পারছেন যে আমার সাহায্য আপনার লাগবে, আমার সাহায্য ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না, পাস করতে পারবেন না, তাই তো? হ্যাঁ, রাইট কথা বলছেন কামাল ভাই। আপনার সাহায্য ছাড়া আমি নির্বাচিত হতে পারবো না। আর আপনি যা বলবেন আমি সব কথা রাখবো, আমি বললাম তো, কথা দিচ্ছি আপনাকে। হুম, ঠিক আছে। এখন যদি আপনাকে বলি যে আপনি এই আগামীকালকে এসে আমার সাথে দেখা করেন, ঠিক আছে, সময় কাটান, পারবেন আপনি? আপনি এরকম কিছু বলেন, এটাই আপনার কথা? আমি কিসের দেওয়ানা সেটা তো আপনি ভালো করে জানেন নাকি রুকিয়া আপা?
আমি অনেক আগে থেকে জানি। তারপরে আপনি আমাকে ফার্স্ট টাইমে একবার অফার দিছিলেন, তারপরে আপনি আসেন নাই, আমিও কথাটা মাথায় রাখছিলাম না। কিন্তু আপনি রিয়েলি ভাবে কি বলছেন কামাল ভাই? এখন আবার বলতেছেন আমি রিয়েলি ভাবে বলতেছি কিনা? আপনার সাথে কি আমি ফান করব? আচ্ছা, আসলে আমি বুঝতে পারছি আপনি রিয়েলি ভাবে বলছেন, কিন্তু আগামীকালকে কি আপনার সাথে দেখা করতে হবে? আগামীকালকে মানে কি, আমি যখন ডাকবো তখনই দেখা করবেন, আর আগামীকাল থেকে দেখা করা শুরু করেন যদি আপনি আর কি নির্বাচিত হতে চান। আর না হলে যে ওই যে আপনার প্রতিদ্বন্দ্বী যে আছে, ওর নাম কি, সৌরভী, হুম। ওই সৌরভীকে আমি সাপোর্ট করব, তাকে আমি নির্বাচিত করব। না কামাল ভাই, আমি আপনাকে হাতছাড়া করতে পারবো না। আপনি যখন বলবেন যে কাজের জন্য আমাকে ডাকবেন, আমি সেই কাজ করব আপনার সাথে। হুম, আপনি একটা কথা মাথায় রাখেন যে চেয়ারম্যান কিন্তু আমার কাছে এসে হাত পাতে যখন আর কি নির্বাচন হয়। জানে যে আমার কথা ছাড়া আমার এলাকার মানুষ কেউ ভোট দিতে চায় না। হ্যাঁ কামাল ভাই, জনগণ আপনার অনেক সাপোর্ট করে, আপনার কথা অক্ষরে অক্ষরে মানে। আর এই কারণে আমি আপনাকে বেছে নিয়েছি যে আপনাকে ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। হ্যাঁ, এখন এসে আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা যাই হোক, আপনি যে অফারটা আমাকে দিলেন, এখন থেকে নির্বাচন, শুধু নির্বাচন বলে কোনো কথা না, আমি যতদিন মেম্বার নিয়ে পদে থাকবো এবং ক্ষমতায় থাকবো, আপনি আমাকে যখন যেখানে ডাকবেন আমি তখন সেখানে যাব। ঠিক আছে, কিন্তু গত 5 বছর যে চেয়ারম্যানের সাথে খেলাধুলা করলেন, কি পাইছেন চেয়ারম্যানের কাছ থেকে? কিছুই তো পান নাই। আসলে এরকম কোনো কিছুই পাই নাই, আপনি যতটা ভাবছেন ততটাও না। আমরা সাধারণ একজন মেম্বার নিয়ে চেয়ারম্যানের কথা তো শুনতে হয় আমাদের, না তার কাছে যেতে হয়, এতটুকুই আর কি, জানেন। আপনি যদি শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করেন ঢুকি আপা, তা তো হবে না। বিষয়টা কিন্তু আমাদের কাছে নিউজ আছে, আমরা কিন্তু সবকিছুই জানি। কামাল ভাই দেখেন, চেয়ারম্যান সাহেবের স্ত্রী আছে আর আমার হাজবেন্ড নাই। চেয়ারম্যান কি কখনো আমাদের বাসায় আসছে? কখনোই আসে নাই। আসছে ক্ষণিকের জন্য, আবার চলে গেছে, সবার সাথে আসছে, জনগণের সাথে নিয়ে। না, আপনি চেয়ারম্যানের সাথে রাত 12টা নাই, রাত 1টা নাই ঘোরাফেরা করছেন, এইগুলো নিউজ তো আমার কাছে আসছে। হ্যাঁ ঘোরাফেরা করছি, আমি জানি। আমি বলছি ঘোরাফেরা করছি, রাত 12টা 1টা, সকাল 6টা 7টা নেই। অনেক জায়গা আমাকে যেতে হয়েছে, আমার সাথে নিয়ে গেছে, অনেক প্রোগ্রাম, অনেক জায়গা আমি গিয়েছি, কিন্তু অন্য কোনো কিছু করি নাই আমি। আচ্ছা ঠিক আছে, যদি করে থাকেন তাহলে ভালো, আর যদি না করে থাকেন তাহলেও ভালো। এখন আমি যে কথা বলছি, আগামীকালকে কি আপনি আসবেন? অবশ্যই আসবো কামাল ভাই, কারণ আপনার কথা আমার রাখতেই হবে।